হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু উইথাস বাড়ি। তো এই এপিসোডে আমরা আজ শিখব রিসোর্স কন্ট্রোলার। তো মূলত রিসোর্স কন্ট্রোলার আমাদের কি এ নিয়ে আজকে আমাদের আলোচনা। ওকে, তো আমি দেখাবো রিসোর্স কন্ট্রোলার কি। তো প্রথমেই আমি একটি রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি। তো তার জন্য এই কমান্ডটি আমরা এখানে টার্মিনালে দিয়ে দিচ্ছি পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার পোস্ট রিসোর্স কন্ট্রোলার। ওকে, তো কন্ট্রোলার ক্রিয়েটার সাকসেসফুলি। এখন আমরা আমাদের কন্ট্রোলার ফাইল থেকে ওপেন করে নিচ্ছি পোস্ট কন্ট্রোলার। তো দেখুন এখানে আমাদের অটোমেটিকলি কিছু ফাংশন ক্রিয়েট হয়ে আছে, যেমন ইন্ডেক্স, যেটা আমাদেরটা ছিল ইন্ডেক্স, এরপর ক্রিয়েট, আর এখানে আমাদের ক্রিয়েট যেটা আমরা নিয়েছিলাম, এরপর স্টোর, সেমভাবে এখানেও দেখুন স্টোর। ওকে, or এডিট যেটা আমরা শো এডিট। ওকে, আর আমাদের আছে এডিট, আপডেট, ডিস্ট্রয়। তো মূলত আমার এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এই ফাংশনগুলো ক্রিয়েট করেছিলাম বিভিন্ন রাউট ইউজ করে। তো আমাদের রিসোর্স কন্ট্রোলারে যদি আমি আপনাদের দেখাই, তো এখানে জাস্ট একটি রাউট কল করেই এতগুলো মেথড বা ফাংশন পাওয়া যাচ্ছে। ওকে, তো যদি একটি মাত্র রাউট কল করে এতগুলো ফাংশন পাওয়া যায়, তো কেন আমরা এতগুলো রাউট এখানে কল করতে যাব? তো আমি আপনাদের দেখাচ্ছি যেটা আমাদের রিসোর্স কন্ট্রোলার লাগবে। তো এখানে বলে দিচ্ছি রাউট রিসোর্স, এরপর আমাদের ইউআরএল নেম, দেন কন্ট্রোলার। ওকে, অ্যাকচুয়ালি আমরা একবার দেখে নিই কন্ট্রোলার কীভাবে ইউজ করছে। তো এখানে দেখুন কন্ট্রোলার ক্লাস। ওকে, তো এখানে আমাদের নোটবুক কন্ট্রোলার, এরপর ক্লাস। ওকে, এখন যদি আমাদের রাউট লিস্ট দেখি, একটু বড় করে নিচ্ছি, এটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন রাউট লিস্ট নোট ইন্ডেক্স যেটা পেয়ে যাচ্ছে, আর রাউট স্টোর, ক্রিয়েট, শো, আপডেট, ডিস্ট্রয় দেখতে পাচ্ছেন। তো আমাদের রাউট নেমগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে অটোমেটিকলি শুধুমাত্র একটি রাউটের কারণেই পেয়ে যাচ্ছে। ওকে, তো হয়তো আপনারা আশা করছি বুঝতে পারছেন আমাদের রিসোর্স কন্ট্রোলারের কাজ কি এবং রিসোর্স রাউট দ্বারা কি কাজ করা হয়। তো দেখুন আমাদের এখন এটা পাচ্ছে না, আর যদি এখানে রিলোড দেই একটি এরর চলে আসবে, রাউট ক্রিয়েট নোড নট ডিফাইন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তাহলে রাউট নেমগুলো কি হবে? নেমগুলো আমাদের হবে আমরা আমাদের web.php-তে যে ইউআরএলটি দিয়ে আসছি নোট, এরপর দেখুন আমি দেখাচ্ছি নোট, এরপর আমাদের কন্ট্রোলারে ওটা আমরা যে নামে ডিফাইন করছি মেথডটি, সেটা হবে আমাদের ইউআরএল নেম। তো নোট এখানে ক্লিক করবে, ক্রিয়েট করবে, তো এটাই হচ্ছে আমাদের ইউআরএল নেম। ওকে, তো এখন দেখাচ্ছে নোট ডিলেট নট ডিফাইন। অ্যাকচুয়ালি আমাদের ডিলেট হবে না, ডিস্ট্রয় হবে। তো তার জন্য নোট ডিলেট কোথায়? হ্যাঁ, এই তো নোট ডিস্ট্রয়। ওকে, কারণ আমাদের মেথড ডিস্ট্রয়। ওকে, সরি। তো এখন যদি রিলোড দেই ডিস্ট্রয়। ওকে, নোট আপডেট নট ডিফাইন। আপডেটের জন্য আমরা বলে দিচ্ছি এখানে আপডেট আমাদের মেথডের মধ্যে নোট আন্ডারস্কোর আপডেট নয়, নোট ডট আপডেট। ওকে, ওকে, তো আমাদের এই পেজের সমস্ত ইউআরএল দেওয়া হয়ে গেছে আপডেটের জন্য। হ্যাঁ, এটা ঠিকঠাক মতোই আছে এডিট। তো এখন যদি আমরা অ্যাড করতে যাই, তো দেখুন দেখাচ্ছে স্টোর নট ডিফাইন। তো তার জন্য একটি ক্লোজ করে দিচ্ছি, এরপর আমাদের ভিউগুলো আমি নিয়ে আসতেছি এখান থেকে অল নোট রেট।
এখানে দেখুন স্টোর নোট নয়, নোট স্টোর হবে, ডট নোট স্টোর। ওকে, নোট স্টোর। তো যখন আমরা এখন সেভ করতে যাব মেবি একটি এরর দেখাবে, এরর দেয়নি, তার মানে হয়তো আমরা এটা আগে সেভ করে নিয়েছিলাম। ওকে, এখন কাজ করবো আমাদের ডিলেট নিয়ে। দেখুন এখানে রাউট সব কিছু কল করা ঠিকই আছে, বাট তারপরে একটু এরর দেখাবে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। পোস্ট মেথড নট supported for this route, supported method get head put patch আর delete। ওকে, তো এখানে আমাদের প্রবলেম হচ্ছে কি, ওকে, তো আমি এখন এই কাজটি করে নিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমরা রিসোর্স কন্ট্রোলারে আছি, ওকে, তার আগে আমি আপনার আপডেট করে দেখাচ্ছি। ওকে, তো আপডেটেড। এখন আমি বলে দিচ্ছি, যেহেতু আমরা রিসোর্স কন্ট্রোলার আছি, আমাদের এখানে মেথড ইউজ করতে হবে, মেথড প্যাচ, আর ডিলিটের জন্য মেথড হবে ডিলিট। তো যখন আমরা আপডেট করতে যাব আমাদের এটা লাগবে। ওকে, আর এখানে দেখুন আপডেটের জন্য এতটুকু আমাদের কোড আমরা পুনরায় করে নিয়েছি, আর ডেস্ট্রয়ের জন্য জাস্ট শুধু আমাদের আইডিটা লাগে। তো এখানে আমরা ডেস্ট্রয়ের জন্য এটা রিমুভ করে শুধু আইডি দিয়ে দিচ্ছি এখানে। এরপর বলে দিচ্ছি নোটবুক, আইডিটা ধরে নিয়ে আসো, এরপর নোট কি করো, ডিলিট করে দাও। ওকে, তো ডিলিটের জন্য ফাংশন ছিল ডেস্ট্রয় আর মেথড ডিলিট। ওকে, দেখুন এখানে মেথড ডিলিট দেখাচ্ছে, আর আপডেটের জন্য পুট আর প্যাচ দুটো। ওকে, অবশ্যই যখন রাউট রিসোর্স কন্ট্রোলার আর রাউট ইউজ করতে যাবেন তখন অবশ্যই এই কাজগুলো দেখে নেবেন। রাউট লিস্ট বারে বারে দেখার পর আপনি আপনার রাউটগুলোর এররগুলো সলভ করতে পারবেন। ওকে, তো আমাদের এপিসোডে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।